হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আরেকটা নতুন ঘোরার ব্লগ নিয়ে। তো কয়েকদিন আগে আমার এক মামির সঙ্গে আমার কথা হচ্ছিল। বাড়িতে গেছিলাম মামির। মামা মামির অ্যানিভার্সারি ছিল, গেছিলাম। তো সেইখানেই মামি আর মামা বলছিল যে, "অনেক দিন ধরে কোথাও ঘুরতে টুরতে যাওয়া হয় না, চল না সামনাসামনি কোথাও ঘুরতে যাওয়া যাক।" তো আমি বললাম, "কোথায় যাবে?" ওরা সাজেস্ট করলো যে, "চল দীঘা যাই।" এটা ২ দিন আগের ঘটনা। তো আমরা বললাম, "ঠিক আছে তাহলে চলো, প্ল্যান-ট্যান করো, আছি। যখন বলবে তখনই বেরিয়ে যাব।" এবার আমি বুঝতে পারিনি আমার মামি এমন প্ল্যান করেছে যে রাত্রেবেলা ৩:১৫ র সময়, রাত ৩:১৫ র সময় ট্রেনের ব্যবস্থা হয়েছে। এই যে দেখুন, ঘড়িতে এখন বাজে ২:৩০। রেডি হয়ে বসে আছি। ব্যাগও একদম রেডি। চলুন তাহলে যাওয়া যাক। তো ভোর ভোর বেরিয়ে পড়লাম আমরা সবাই মিলে, হৈ হুল্লোড় করতে করতে ট্রেনেও চেপে পড়লাম। ট্রেনটা যদিও লেট ছিল, বাট মনে হয়নি কিছু, কারণ সবাই একসঙ্গে ছিল। হৈ হুল্লোড়, মজা ঠাট্টা, গল্প করতে করতেই দেখুন ভোরের আলো ফুটে গেছে। জানলা দিয়ে যখন বাইরে তাকালাম, চারিপাশটা দেখলাম যে কুয়াশায় পুরো ঢেকে গেছে। আমার এই ঘোরার ব্লগটা আসতে একটু দেরিই হয়ে গেল, কারণ আমার গলার অবস্থা একদম ভালো ছিল না। সমুদ্রের জলে স্নান করে এমন পরিমাণে ঠান্ডা লেগে গেছিলো যে বলার নয়। তাও গলাটাকে কোনো রকম ঠিক করে বসে পড়লাম এডিট করতে। তা গল্প করতে করতেই আমরা পৌঁছে গেলাম দীঘা। তখন বাজে সকাল ৮টা। ট্রেনটা ওই ১-১.৫ ঘন্টা মতন লেট ছিল। নেমেই আগে তুলে ফেললাম সেলফি, তারপরে পৌঁছে গেলাম জগন্নাথ মন্দিরের কাছে আমাদের এক হোটেলে। মামা আগের থেকেই হোটেলে কথা বলে রেখেছিল, একদম মন্দিরের পাশে আমাদের হোটেলটা ছিল। তারপর হোটেলে পৌঁছে স্নান টান করে মন্দিরে পুজো দেওয়ার জন্য চলে এলাম। মন্দিরের ঠিক অপোজিটেই ৬ নম্বর গেটের কাছে এই পুজোর ডালার দোকান আছে। আপনারা এখানে এসে পুজোর সমস্ত সামগ্রী কিনে মন্দিরের ভেতর প্রবেশ করে পুজো দিতে পারেন। যদিও মন্দিরের ভেতরে কোনো রকম কোনো পুরোহিত বা পণ্ডার উপদ্রব নেই, কিন্তু তা হতে কতক্ষণ। তাই জন্য আপনাদেরকে আগের থেকে বলে রাখি, আপনারা যদি পুজো দেওয়ার মনস্থির করে থাকেন, তাহলে একটু সকাল সকাল যাওয়ার চেষ্টা করবেন, কারণ সকালের দিকে ভিড়টা কম থাকে। তো ওই যে যে ডালার দোকানটি দেখালাম, ওই ডালার দোকান থেকে আপনারা ৫০ টাকা হোক, ১০০ টাকা হোক, ১৫০ টাকা হোক, বিভিন্ন ধরনের ওদের ডালার রেট থাকে। তো আপনারা সেই ডালাগুলোকে কিনে সোজা মন্দিরের মধ্যে প্রবেশ করবেন। ঠিক আছে? হ্যাঁ, আরেকটা কথা, মন্দিরের ভিতরে কিন্তু কোনো রকমের কোনো ব্যাগ অ্যালাউ নয়। আপনারা ফোন আর পার্স নিয়ে ঢুকতে পারবেন, কিন্তু কোনো রকমের কোনো ব্যাগ নিয়ে ঢুকবেন না। ব্যাগটাকে নিয়ে ঢুকতে গেলে তাহলে আপনাদেরকে গেটের ওখানে ব্যাগকে জমা রেখে ঢুকতে হবে। তো মন্দিরের ভেতরে ঢুকবেন, গর্ভগৃহের ওখানে একটি টোকেন দেওয়ার লাইন আছে। প্রথমে টোকেনটি নেবেন, টোকেন নিয়ে তারপরে পুজোর লাইনে দাঁড়াবেন এবং সুষ্ঠুভাবে পুজো দেবেন। আর হ্যাঁ, গর্ভগৃহের মধ্যে কোনো রকম কোনো ভিডিওগ্রাফি অ্যালাউ নয় বলে ভিডিওগ্রাফিটা করতে পারলাম না। তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমাদের পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেল, এবং পুজো দেওয়ার পর আমরা সবাই বাইরে বেরিয়ে এসে মন্দিরের চাতালে বসে কয়েকটা ছবি তুললাম। যতই হোক একটা স্মৃতি হয়ে থাকবে। ভাগ্যিস আমরা ফেব্রুয়ারির সময় গেছিলাম, নাহলে এই রোদের মধ্যে বসে ফটো তোলাটা সত্যিই খুব কষ্টকর হয়ে দাঁড়াতো আমাদের জন্য। তারপর আমরা চলে গেলাম সমুদ্রে স্নান করতে। স্নান করব আর ফটোগ্রাফি করব না তা কি কখনো হয়? তাই ঝপাঝপ কয়েকটা ফটো তুলে নিলাম। ওখান থেকে ফিরে স্নান খাওয়া করে সবাই আমরা একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম, কারণ যতই হোক অনেক রাত্রেবেলা উঠেছি, সবারই শরীরে খুব ধকল গেছে। তো রেস্ট নিয়ে নেওয়ার পর একটু চার্জ হতেই আমরা চলে গেলাম ওল্ড দীঘাতে অটো করে। আমরা নিউ দীঘাতে ছিলাম, ওই অটো করে যেতে ১০-১৫ মিনিট সময় লেগেছিল। তো নিউ দীঘাতে থেকে ওল্ড দীঘাতে আসার পরই দেখলাম এই ছোট্টখাট্ট একটি মার্কেট প্লেস, যেখানে অনেক খাবারের দোকান, জিনিসপত্রের দোকান দেখতে পাচ্ছিলাম। তো সবাই মিলে আমরা দেখলাম, কিছু কেনাকাটি করলাম। সেই সব কেনাকাটির মাঝখানে হঠাৎ করে আমাকে মা বলল যে একবার সমুদ্রের দিকে তাকাতে। সমুদ্রের দিকে তাকিয়ে যখন এই ভিডিওটা করছিলাম, দেখুন চারিদিকে কত কুয়াশা, সমুদ্রের চারপাশটা পুরো কুয়াশায় ঢেকে গেছে। মানে সত্যি এক আশ্চর্য রকমের সমুদ্র যেন দেখতে পেলাম সন্ধ্যের সময়। যে সুন্দর লাগছিল এই দৃশ্য, তা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না।
এই সব কিছু দেখতে দেখতে কেনাকাটি করতে করতে আমাদের একটু রাত হয়ে গিয়েছিল বটে, কিন্তু তাড়াতাড়ি তারপরে হোটেলে ফিরে এসে আমরা সবাই খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, কারণ পরের দিন ভোর 4টার সময় আমরা মোহনা যাব সূর্যোদয় দেখতে। যেমন বলা তেমন কাজ, সকালবেলায় পৌঁছে গেলাম মোহনার কাছে সূর্যোদয় দেখতে। অনেক লোক এসেছিল সূর্যোদয় দেখার জন্য। আর এই দেখুন সূর্যি মামা সমুদ্রের কোল থেকে উঁকি মেরেছেন। কুয়াশার জন্য স্পষ্ট করে বোঝা যাচ্ছিল না, তাও বেশ ভালোই সুন্দরভাবে আমরা সবাই মিলে উপভোগ করলাম সূর্যোদয়। সূর্যোদয় দেখে বেরোচ্ছি, ঠিক তখনই দেখলাম মাছের বাজার বসেছে। চারিদিকে কত রকমের সামুদ্রিক মাছ, এত রকমের সামুদ্রিক মাছ দেখলাম, অনেকগুলোর তো নামও জানি না। বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের সামুদ্রিক কুচো মাছ দেখলাম, যা আগে মনে হয় কখনো দেখিনি। এর সাথে দেখলাম পমফ্রেট, লবস্টার, বড় বড় চিংড়ি, কাঁকড়া, তারপরেও আরও এমন অনেক মাছ যাদের নাম হয়তো আমি জানিও না আর বলতেও পারবো না, কিন্তু দেখে সত্যি মনটা ভরে গেল। ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম তাজপুর সি বিচে ব্রেকফাস্ট করার জন্য। তো ব্রেকফাস্ট করার আগে সি বিচটাতে গিয়ে দেখি একটা কাঠের মাঝখানে কতগুলো শঙ্খ বাসা বেঁধেছে। মানে সত্যি আগে তো কখনো শঙ্খ এরকম দেখিনি। কত ছোট ছোট শঙ্খ আশেপাশে ঘুরে বেড়াচ্ছে এই জলটার মধ্যে। এই যে দেখুন, খাওয়া দাওয়া করে তারপরে আমরা বেরিয়ে পড়লাম সামনের কয়েকটি মন্দির ঘুরে দেখার জন্য। প্রথমেই গেলাম এই একটি রাধাকৃষ্ণের মন্দির। এখানে মন্দিরের মধ্যে রাধাকৃষ্ণ, গৌরনিতাই, জগন্নাথ বিরাজ করেন। এরপর আমরা পৌঁছে গিয়েছিলাম চন্দনেশ্বরে বাবা ভোলানাথের দর্শন করতে। দর্শন করব আর পুজো দেবো না তাই কি কখনো হয়? তাই জন্য আমরা ওখান থেকে ডালা কিনে মন্দিরের মধ্যে পুজো দিলাম। আপনারা যদি পুজো দিতে চান তাহলে আপনারাও ডালা কিনে ওখান থেকে পুজো দিতে পারেন। তো যাই হোক, পুজো টুজো দিলাম, প্রসাদ খেলাম, তারপর সেখান থেকে বেরিয়ে পড়লাম আমরা তালসারির উদ্দেশ্যে। যদিও এখানে দেখার মতন কিছুই নেই, তবুও লাল কাঁকড়া আছে, আপনারা যদি দেখতে চান তো দেখে আসতে পারেন। এরপর আমরা পৌঁছে গেলাম আমাদের পরের গন্তব্যস্থল উদয়পুর সি বিচে। উদয়পুর সি বিচে আমরা যে জায়গাটা নিয়ে এন্ট্রি নিয়েছিলাম সেই জায়গাটিতে এরকম একটি সিঁড়ি আছে। এই সিঁড়িটা দিয়ে উঠতে হয়, তারপরের ওই পাশেই কিন্তু সমুদ্র আছে। আর এই জায়গাটা একটু বেশিই নিরিবিলি আর শান্ত ছিল, যার জন্য আমাদের বেশ সুন্দর লাগছিল। তো আমরা এখন আছি উদয়পুর সি বিচে। তো দেখাচ্ছি আপনাদেরকে, এই যে উদয়পুর সি বিচ, এবং এখানে একটা না ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আপনারা, যে প্রকৃতি যে কতটা সুন্দর হতে পারে তার একটা জলজান্ত উদাহরণ আমি আপনাদেরকে দিচ্ছি। দেখুন, এই দেখুন, দেখতে পাচ্ছেন গোটা বিচটাতে কিন্তু এরকম হয়ে, পুরো বিচটাতে আপনারা দেখতে পাবেন যে এরকম হয়ে আছে। প্যাটার্নগুলো শুধু খালি দেখুন। এগুলো কিন্তু এই সমুদ্রের ধারে থাকা ছোট ছোট কাঁকড়াগুলো করেছে। মানে ওরা নিজেরাও জানে না যে ওদের এই সমস্ত জিনিসের জন্য কত সুন্দর সুন্দর চারিদিকে একটা প্যাটার্ন তৈরি হয়েছে। তার সাথে দেখুন কত ছোট ছোট তারা মাছ, গোটা বিচটাতে তারা মাছে ভর্তি। জায়গাটা এত বেশি সুন্দর লাগছিল যে ছেড়ে যেতে ইচ্ছে করছিল না, কিন্তু কি করব বলুন, যেতে তো হবেই, সময় ফুরিয়ে এসছে। তাই জন্য ঝট করে নিয়ে নিলাম একটি ভিডিও, সাথে নিয়ে নিলাম কয়েকটি গ্রুপ ফটো। ব্যাস হয়ে গেল আমাদের দুদিনের দীঘার ট্রিপ। তো সবাই মিলে এবারে ট্রেনে উঠে পড়েছি বাড়ি ফেরার জন্য। কেমন লাগলো আমার এই ভিডিওটি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর এইভাবেই আমার সঙ্গে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ব্লগে। ততদিন ভালো থাকবেন, খুব আনন্দে থাকবেন, আর এইভাবেই হই হুল্লোড় করে জীবন কাটাবেন। টাটা।